কন্দর্পবাবু নতুন সংঘ দুর্গোৎসবে বৃক্ষরোপণের বার্তা দিল, উপস্থিত বিভিন্ন নেতৃত্ববৃন্দ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লক এলাকার কন্দর্পপুর ফ্রি প্রাইমারি বিদ্যালয়ে প্রাঙ্গণে প্রত্যেক বছরের ন্যায় এবছরও কন্দর্পপুর নতুন সংঘ সর্বজনীন দুর্গা উৎসবের আয়োজন করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে এই সংস্থা 8তম বছরে পদার্পণ করল। এই দিন মণ্ডপ উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি, উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও অতিথিবৃন্দ। উপস্থিত হয়ে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নতুন সংঘের এটা 8তম বর্ষ। একটা প্রত্যন্ত এলাকায় নতুন সংঘ যে এই পুজোটা চালিয়ে রেখেছে, এখানকার মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে বোঝা যায় এই পুজোটির এখানে খুব প্রয়োজন এবং নিশ্চিতভাবে এই পুজো আগামী দিনে আরও অনেক বেশি মানুষের মনে এই শারদীয়ার দিনগুলোতে একটা আনন্দের পরিবেশ তৈরি করবে, একটা উৎসাহের পরিবেশ তৈরি করবে, এটা একেবারে নিশ্চিত। এবং সে কারণেই এই পুজোর সাথে আমাদেরও জড়িয়ে থাকা যথাসাধ্য আমরা এটার সঙ্গে থাকার চেষ্টা করি, কারণ একটা প্রত্যন্ত এলাকায় একটা পুজোর কত দরকার। আজকে এখানে বাচ্চারা এত বিপুল সংখ্যায়, মায়েরা এত বিপুল সংখ্যায় এখানে সমবেত হয়ে তারা প্রমাণ করে দিচ্ছেন যে এই পুজোটা অত্যন্ত প্রয়োজনীয় পুজো। শহরে অনেক জাঁকজমকপূর্ণ পুজো হয় বটে, কিন্তু একদম বাড়ির উঠোনে, বাড়ির কাছে একটা পুজো না হলে ছোট ছোট বাচ্চাদের মনে আনন্দ থাকে না। সেই জায়গায় নতুন সংঘের এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই, সম্মান। এই নতুন সংঘের আয়োজনে দুর্গোৎসবের দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধন অনুষ্ঠানে প্রথম পর্যায়ে আগত অতিথিবৃন্দদের ফুলের তোড়া, উত্তরীয় এবং স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। এর সাথে সাথে একটি করে ফুলের গাছ আগত অতিথিদের তুলে দেওয়া হলো এবং সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণের বার্তা দেওয়া হয়। উপস্থিত হয়ে বিশিষ্ট সমাজসেবী রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তাই আমাদের রাজ্য এবং ভারতবর্ষকে সুস্থ রাখতে হলে সমস্ত ক্লাব, সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনকে উন্নয়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে হবে। একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এই অঙ্গীকারকে পাথেয় করে কন্দর্পপুর নতুন সংঘ যেভাবে সবুজায়নের বার্তা দিচ্ছে, আগামী দিনে এই সংঘকে দেখে অনেক নতুন ক্লাব, নতুন স্বেচ্ছাসেবী সংস্থা তারাও এগিয়ে আসবে। আমাদেরকে একটা প্রতিজ্ঞা করতে হবে যে আমরা যদি একটি গাছ কাটি তাহলে 5টি গাছ লাগাতে হবে। আমরা যদি পরিবেশকে সুস্থ না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ইয়াং জেনারেশান, নতুন প্রজন্ম, স্কুলের ছাত্রছাত্রীরা তারা বেশি দূর এগোতে পারবে না। তাই এলাকাকে সুস্থ রাখার জন্য যেভাবে গরমের তীব্র দাবদাহতা বেড়ে চলেছে, সবাইকেই উদ্যোগ নিতে হবে। বিশেষ করে আমাদের সঞ্জীব দুয়ারি, যিনি এই ক্লাবের কর্মকর্তা, তিনি সবসময় ব্লাড ডোনেশন ক্যাম্প বলুন, বৃক্ষরোপণ কর্মসূচি বলুন, আমাদের বস্ত্র বিতরণ কর্মসূচি বলুন, তিনি সবসময় মানুষের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করেন। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীব সেবা মানেই শিব সেবা। আমাদের আরও বেশি করে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে। তাদের অসাধারণ আয়োজন, আমি মায়ের কাছে প্রার্থনা করব মা যাতে সবাইকে সুস্থ রাখেন, মায়ের আগমনে এলাকাবাসীর মধ্যে যাতে সুখ সমৃদ্ধি ঘটে, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করছি। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে ফিতা কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয়। শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্প্রীতির বার্তা দেন এবং পাশে থাকার আশ্বাস দেন। ষষ্ঠীর পূর্ণ লগ্নে কন্দর্পপুর নতুন সংঘের পরিচালনায় শ্রী দুর্গা উৎসব পালিত হচ্ছে। আজকে 8ম বছরে পদার্পণ করেছে এই সংঘ। একদম গ্রামের ভেতর, গ্রাম হোক শহর হোক, আমরা বাঙালি, উৎসবের মেজাজে বাঙালি আজকে মেতেছে। সারা বাংলা জুড়ে দেবী মায়ের পূজা হচ্ছে, ঠিক সেভাবেই আজকে নতুন সংঘেও হচ্ছে। আমরা সবাই মিলিত হয়েছিলাম, আমরা সবাই উপস্থিত ছিলাম এখানে। আমরা সবাই শুভেচ্ছার বার্তা দিয়েছি। বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, বাংলা বাঙালির মঙ্গল হোক, মা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী দিন সবার মধ্যে এই সৌভাগ্যের বন্ধন আবদ্ধ হোক, জাতি, ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আমরা চলব, এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে আমরা শুভেচ্ছা বার্তা দিলাম। আজকে সম্প্রীতির বার্তা, এটা হচ্ছে বাংলা। বাংলা মানেই সম্প্রীতির বার্তা, বাংলা মানেই সংস্কৃতি, বাংলা মানেই ঐক্য, বাংলা মানেই
সংস্কৃতি। তো এখানে বাংলায় কোনো বিভেদ নেই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমস্ত উৎসব পালন করে থাকি। ঠিক সেভাবে আজকে আমরা এই দুর্গা উৎসবে সামিল হয়েছি সবাই। সারা বাংলা জুড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, বাংলা নয় বিশ্ব জুড়ে আজকে দুর্গা উৎসবে মেতেছে। ঠিক যেমন ঈদে মাতাল সবাই মেতে থাকে, ঠিক যেমন মহরমের সবাই মেতে থাকে, ঠিক সেভাবে দুর্গা উৎসবে মেতে আছে। তা আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো জাতপাত নেই। এটাই বার্তা দিয়েছি আজকে সবাইকে আমরা। এই বার্তাই আমরা ব্রত হতে চাই। জিআরপি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।